আজ আপনাদের সাথে একটি ফুটবলের লজ্জাজনক একটি ইতিহাস নিয়ে কথা বলব। 1994 সাল সেবার কলম্বিয়া গ্রুপ পর্বে তারা খুব ভালো খেলে আর্জেন্টিনাকে 5-0 গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে চলে আসে। স্বয়ং পেলে পর্যন্ত এই দলটিকে বলেছিল যে এই দলটি যদি বিশ্বকাপ নাও জিতে কিন্তু বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে। তো এত প্রশংসার কারণে কলম্বিয়ায় তখন মোটামুটি ড্রাগ ডিলারদের মাফিয়া রাজত্ব। পাবলো এসকোবার সেই দল মোটামুটি দেখা গেছে যে তারা মিলিয়ন ডলারের জুয়া খেলে এই দলটিকে নিয়ে, কলম্বিয়াকে নিয়ে। তো গ্রুপ স্টেজের খেলা, তারা প্রথম খেলায় আনফর্চুনেটলি তারা রোমানিয়ার কাছে 2-0 গোলে হেরে যায়। তারপর দ্বিতীয় খেলা পরে তাদের যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্রের কাছে তারা 2-1 গোলে হেরে যায়। এই খেলাটি যত বিতর্কের জন্ম দেয় এবং এটাই একটি কলঙ্কের খেলা হিসেবে ধরে নেওয়া যায়। এখানে একটি আত্মঘাতী গোল হয়। এই আত্মঘাতী গোলটি করে বসে আন্দ্রেস এসকোবার নামে একজন ডিফেন্ডার। তারপর কলম্বিয়া 2-0 সুইজারল্যান্ডের সাথে জেতে, কিন্তু গ্রুপ স্টেজে 2টি খেলা হেরে যাওয়ার কারণে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। গ্রুপ পর্বে হেরে যাওয়ার পর মোটামুটি কলম্বিয়ার কোনো খেলোয়াড় দেশে ফিরে না। সবাই কেউ যুক্তরাষ্ট্রে থেকে যায়, কেউ অন্যান্য দেশে চলে যায়, পালিয়ে যায়। কারণ তারা জানে যে মাফিয়াদের কারণে তাদের জীবন নাশের একটা হুমকি চলে এসেছে। কিন্তু আন্দ্রেস এসকোবার সে আত্মঘাতী গোলের নায়ক। সে সব কিছু উপেক্ষা করে, শত বাধা উপেক্ষা করে সে দেশে চলে আসে এবং সাংবাদিকদের মুখোমুখি এসে বলে যে আসলে এটা একটি খেলা, এখান থেকে শেষ নয়, আবার এখান থেকে শুরু করা যায়, আমরা অবশ্যই এখান থেকে আবার নতুন করে শুরু করব। তো তার 10 দিন পর তার শহরে মেদিনার একটি নাইট ক্লাবের সামনে কিছু গ্যাংস্টারদের সাথে তার তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে তাকে একবারে কাছ থেকে 6টি গুলি করে বসে। সেই গ্যাংস্টাররা গুলি করে এবং উল্লাস করতে থাকে গোল 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 বলে। সেই আন্দ্রেস এসকোবার সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নিতে মোটামুটি 45 মিনিটের মধ্যে সে এই দুনিয়া মায়া ত্যাগ করে। এখানেই একটি কালো ইতিহাস রচিত হয় যে একটি আত্মঘাতী গোলের কারণে একজন খেলোয়াড়ের জীবন দিতে হয়। তারপর সেখান থেকে একজন গ্যাংস্টারকে ধরা হওয়ার পর একজন গ্যাংস্টারের 41 বছরের সাজা ঘোষণা করা হয়। মোটামুটি এই ছিল কলম্বিয়ার একটি কলঙ্কজনক ইতিহাস ফুটবলের।